উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর 6টি অধ্যায়কে ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী। রিপোর্টের বিতর্কিত সুপারিশ বাস্তবায়ন থেকে বিরত থাকা এবং বিষয়টি পর্যালোচনার জন্য ইসলামী চিন্তাবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে 3টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। এদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি এ সপ্তাহে আবার পুনরায় শুরু হবে। আগামী মঙ্গলবার বা বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আজ এই তথ্য জানিয়েছেন। আদালতে জামায়াতে নিবন্ধনের আপিল মামলাটির শুনানি দ্রুত শুরু করার জন্য আবেদন করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। এ সময় আইনজীবী শিশির মনির সঙ্গে ছিলেন। তখন আদালত বলেন, কার্যতালিকায় পর্যবেক্ষণে রাখুন। আগামী মঙ্গলবার বা বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।